রাজশাহীতে এমার্জিং টিম জয়লাভ করেছে সাউথ আফ্রিকার সঙ্গে ৩০০-র উপর রান চেস করে এবং শেষ ৪ ওভারে আস্কিং রেটরা প্রায় ১০-এর কাছাকাছি ছিল, সেই জায়গা থেকে তারা ম্যাচ জয়লাভ করেছে। আকবরের চমৎকার ব্যাটিং ছিল, রাকিবুল ভালো ফিনিশিং দিয়েছেন, তোফায়েলের ভালো ব্যাটিং, সব কিছু মিলিয়ে রাজশাহীতে ভালো ক্রিকেট খেলেছে বাংলাদেশ এমার্জিং টিম এবং ৩০০-র উপর রান চেস করা, সেটা যে কোনো জায়গাতে যে কোনো প্রতিপক্ষের বিরুদ্ধে যে কোনো ধরনের ক্রিকেটে যে কোনো লেভেলের ক্রিকেটে সেটা অবশ্যই একটা ক্রেডিটের জায়গা। এবং আমার কাছে ব্যক্তিগতভাবে একটা বিষয় মনে হয়েছে, শেষের দিকে আমি যেমনভাবে দেখছিলাম যে দর্শকরা যেভাবে এনজয় করছেন, দর্শকরা যেভাবে মজা করছেন এবং রাজশাহীর এই জায়গাটা বা নর্থ বেঙ্গল এই জায়গাটা আসলে আমাদের ক্রিকেটে খুবই অবহেলিত থাকে বা ইন্টারন্যাশনাল মানের বা ইন্টারন্যাশনাল এক্সপোজার পাওয়ার ক্ষেত্রে খুবই অবহেলিত থাকে। আমার কাছে আজকে ব্যক্তিগতভাবে মনে হয়েছে যে ইটস হাই টাইম রাজশাহী অঞ্চলের ক্রিকেটটার জাগরণটা অনেক বেশি মাত্রায় প্রমোট করা, রাজশাহী অঞ্চলটাতে অনেক বেশি মাত্রায় আন্তর্জাতিক মানের ক্রিকেটটাকে পৌঁছে দেয়ার। একটা বিষয় লক্ষ্য করে দেখেন, সেটা হচ্ছে এমার্জিং টিমের ম্যাচ, সেখানেও কিন্তু দর্শকের কমতি ছিল না এবং দর্শকের উৎসাহ উদ্দীপনার জায়গার অভাব ছিল না, দর্শকরা চমৎকারভাবে তারা এনজয় করেছেন। আরেকটা বিষয় উল্লেখযোগ্য, সেটা হচ্ছে আমাদের নর্থ বেঙ্গলের মাটির প্রকৃতি আসলে খুব ভালো, সয়েল কন্টেন্ট খুব ভালো, পিচ খুব ভালো তৈরি করা যায়, সেটা রাজশাহী বলেন, বগুড়া বলেন, নর্থ বেঙ্গলের প্রত্যেকটা জায়গাতেই বেশ ভালো সয়েল কন্টেন্ট থাকে। এই জায়গায় খেলার মানটাও বেশ ভালো হয়। আপনি যদি খেলার মানের কথা চিন্তা করেন, আজকে যে মানের খেলা হয়েছে, আমরা যে মানের ফিনিশিং দেখেছি বাংলাদেশের এমার্জিং টিমের কাছ থেকে, অসাধারণ মানের ক্রিকেট হয়েছে এবং এই ধরনের জায়গাগুলোতে যত বেশি মাত্রায় আপনি ক্রিকেট খেলবেন, আপনার ব্যাটিং ডেভেলপ হবে, বোলারদের ফেক কনফিডেন্স জন্মাবে না, কারণ এসব জায়গায় বোলারদের উইকেট পেতে গেলে কষ্ট করে উইকেট পেতে হয়, এইসব জায়গায় বোলারদের উইকেট পেতে গেলে স্কিলফুলভাবে উইকেট পেতে হয়। সুতরাং ইটস হাই টাইম, আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় যে রাজশাহীর ক্রিকেটটাকে বা রাজশাহী অঞ্চলটাকে, রাজশাহীর এই স্টেডিয়ামটাকে ইন্টারন্যাশনাল মানের ক্রিকেটের জন্য প্রিপেয়ার্ড করা। লাস্ট বিপিএলের আগে আমি ব্যক্তিগতভাবে রাজশাহীতে গিয়েছিলাম এবং সেখানে দেখেছি হোটেল ফ্যাসিলিটিস বা লজিস্টিক্যাল ফ্যাসিলিটিস যদি আপনি চিন্তা করেন, এখন মোটামুটি মাশাল্লাহ সেই জায়গাটা তৈরি হয়ে গেছে। শুধুমাত্র স্টেডিয়ামের কিছু রেনোভেশনের জায়গা, ড্রেসিং রুম ফ্যাসিলিটিসের রেনোভেশনের জায়গা, ভিআইপি গ্র্যান্ড স্ট্যান্ড, এই সমস্ত লজিস্টিক্যাল জায়গাগুলো যদি যুব ক্রীড়া মন্ত্রণালয়কে বাংলাদেশ ক্রিকেট বোর্ড কনভিন্স করতে পারে বা কনভিন্স করতে চায় বা উদ্যোগী হয়, রাজশাহীটা কিন্তু ক্রিকেটের একটা অনেক বড় হাব হিসাবে তৈরি হতে পারে। এবং সেই সঙ্গে যেটা বলছিলাম যে রাজশাহী অঞ্চলটায় মাটির কন্টেন্ট খুব ভালো, আপনি এই জায়গাটাতে কিন্তু চাইলে স্পেশাল ব্যাটিং সেন্টার তৈরি করতে পারেন। কেন আমি এই কথাটা বলছি, মাঝে মধ্যেই আমাদের প্লেয়াররা, আপনি যদি রিসেন্ট কিছু ইন্টারভিউ দেখেন, লিটন কুমার দাসের একটা ইন্টারভিউ আমি কোট করতে পারি, সাকিব আল হাসানও বহু আগে বলেছিলেন, নাজমুল শান্ত মাঝে মধ্যে বলেন যে আমাদের মিরপুরে যে প্র্যাকটিস ফ্যাসিলিটিস জায়গাটা বা মিরপুরে যে প্র্যাকটিস উইকেটে তারা যে প্র্যাকটিস করেন, শান্তর একটা ইন্টারভিউ তো মনে দেখেছিলাম, লিটন কুমার দাসও বলেছেন তারা মিরপুরে যে প্র্যাকটিস উইকেটে প্র্যাকটিস করেন, ইটস নট আপ টু দ্য মার্ক। এইসব প্র্যাকটিস উইকেটে প্র্যাকটিস করলে ব্যাটসম্যানের খেলার মান নষ্ট হয়ে যায়, ব্যাটসম্যানের ব্যাটিং শেপ নষ্ট হয়ে যায়। সেই তুলনায় আমি যদি বলি যে রাজশাহীটাকে যদি তারা ব্যাটিং সেন্টার হিসেবে ব্যবহার করতে চায়, সাপোজ রাজশাহীতে যদি একটা ব্যাটিং সেন্টার গড়ে তোলা যায়, সেই জায়গাটা একটা ব্যাটিং সেন্টার গড়ে তোলা, এবং যখনই কোনো প্লেয়ারের, সেটা এমার্জিং হোক, এইচপি ইউনিট হোক, আন্ডার-19 হোক, কিংবা ন্যাশনাল টিমের কোনো প্লেয়ার ইন্ডিভিজুয়াল ব্যাটিং নিয়ে কাজ করার প্রয়োজন পড়ে, হি উইল ফ্লাই টু রাজশাহী। সেই জায়গাটা অ্যাকোমোডেশন ফ্যাসিলিটিস থাকবে, সেই জায়গাটা ব্যাটিং সেন্টার থাকবে, কারণ সেখানকার মাটির মান ভালো, সেখানকার উইকেটের মান ভালো। সেই জায়গাটাতে আপনি যদি একটা আধুনিক ব্যাটিং সেন্টার তৈরি করতে পারেন, আমার কাছে মনে হয় যে রাজশাহীর ওই অঞ্চলের ক্রিকেটটাও একটা কালচার বিল্ড আপ হবে এবং সেই সঙ্গে ওই অঞ্চলের প্রতি একটা অ্যাটেনশনও থাকবে যে